হ্যালো এভরিওয়ান, ফেসবুকের নতুন একটা আপডেট চলে আসছে। আর কি বলবো, এখন ফেসবুক কিন্তু সবাইকে কিন্তু যাচাই বাছাই করছে যে আপনি অরিজিনাল আইডি ইউজ করছেন না ফেক আইডি ইউজ করছেন। এই বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। আর ইভেন্ট সব থেকে আমি একটু আমার পরিচয় দিয়ে নেই। আমি সুপল মজুমদার আর ব্যাঙ্গালোর থেকে ভিডিও করছি। কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই একটু বলে যাবেন। আর ইভেন্ট এইখানে ফেসবুক যে বিষয় নিয়ে আমি কথা বলতেছিলাম, ফেসবুক যাচাই বাছাই করছে যে আপনি ফেক আইডি ইউজ করছেন না অরিজিনাল আইডি ইউজ করছেন। এটা কিন্তু আমার সাথে হয়েছে। আজকে সকালে কিন্তু এই ধরনের পরিস্থিতি এসেছে। যখন আমি ফেসবুকে প্রবেশ করেছি, আমার ফেসবুক কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরেই কিন্তু ফেসবুক অটোমেটিক পাচ্ছে যে 48 ঘন্টার জন্য সাসপেন্ড করে দিয়েছে আমার আইডি। আর ইভেন্ট যখন আমি ওইখানে ক্লিক করার পরে অটোমেটিক ক্যামেরার অপশন চলে আসে। ইভেন্ট আমি আমার ফেসটা নেই, ফেসটা নেওয়ার পরে ফেসবুক আমাকে অটোমেটিকলি বলছে একটু রাইট সাইডে ঘাটটা নড়ান, আর ইভেন্ট লেফট সাইডে একটু ঘাটটা নড়ান, আর একটু মাথাটা একটু আপ ডাউন করেন। এইভাবে কিন্তু আমার ফেসটা নিয়েছে। আর ইভেন্ট হয়তো দেখা গেলো অনেক সময় আমরা ক্যামেরা অন করার পরে আমরা কোনো কথাই বলি না, এইভাবেও করি না, এইভাবে করি না। আর ফেসবুকে কিন্তু বলে দিয়েছে একটু রাইট সাইডে মাথাটা নড়াতে হবে আপনার, আর ইভেন্টের ডাইন সাইডে একটু মাথাটা নড়াতে হবে আপনার, আর একটু মাথাটাও কিন্তু আপ ডাউন করতে হবে। যেহেতু ওইখানে অপশন চলে আসছে, সেই অনুযায়ী কিন্তু আমি ফেসবুকের দিয়ে দিলাম আমার মাথার যে এইটা, ঠিক আছে, আমার যে প্রোফাইল, আমার যে অরিজিনাল আইডি, আমি কিন্তু সেই অনুযায়ী দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু এখানে 48 ঘন্টা টাইম নিয়েছে। 48 ঘন্টা টাইম নেওয়ার পরে কী করবো আমি আইডি তো প্রবেশ করতে পারছি না। আর কিছু চিত্র আমি তুলে ধরবো, যেহেতু আমি ভিডিও স্ক্রিন রেকর্ডিং করে রেখেছিলাম, এটাও আপনাদের দেখাবো, ঠিক আছে। আর এটাও একটু দেখে নেবেন। আর অনেক সময় চিন্তিত থাকেন অনেক দিদিভাই দাদাভাই যারা নতুন কাজ করছেন যে আমার আইডি হ্যাক হয়ে যাচ্ছে, এর জন্য এরকম হয়ে যাচ্ছে। কিন্তু এটা হ্যাকের কোনো ব্যাপার না। যেহেতু ফেসবুক 48 ঘন্টা টাইম নেবে আপনাদের কাছ থেকে, 48 ঘন্টা টাইম নেবে। হয়তো 48 ঘন্টার মধ্যে আপনাকে 2 ঘন্টা কিংবা 6 ঘন্টা কিংবা 12 ঘন্টার মধ্যে কিন্তু দিয়ে দিবে। যেহেতু আমাকে কিন্তু 1 ঘন্টার মধ্যে কিন্তু রিটার্ন করে দিয়েছে। ফেসবুক যেই গাইডলাইনগুলো অনুসরণ করতে বলেছে, সেই গাইডলাইনগুলো অনুসরণ করেই কিন্তু আমার 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাকে আবার দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে ফেসবুক যাচাই বাছাই করে নিয়েছে যে আমি ফেক আইডি ইউজ করছি না অরিজিনাল আইডি ইউজ করছি। আর ফেসবুক দেখে নিয়েছে যে আমি অরিজিনাল আইডি ইউজ করেছি, এর জন্য কিন্তু আবার আমাকে রিটার্ন করে দিয়েছে। অনেক দিদিভাই দাদাভাই ঘাবড়ে যান, চিন্তিত হয়ে যান যে এত বড় একটা আইডি, আর অনেক দিন ধরে কাজ করছি, 10,000 20,000 50,000 ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে, তারপরে আমি টেনশনে আছি। ইভেন্ট আপনারাও টেনশনে রয়েছে, টেনশন করার কোনো কারণ নেই। যেই গাইডলাইনগুলো আছে সেইগুলো তো ফলো করবেন, দেখবেন যে আপনার প্রবলেমগুলো দ্রুত সলভ হয়ে যাবে। আর এটা আমি স্ক্রিন রেকর্ডিংয়েও আমি দেখিয়েছি। আর যখন আমার এই প্রবলেমটা হয়েছে, আমি বারবার ফেসবুকে প্রবেশ করছিলাম, আর প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি যে অটোমেটিক আমার ওইখানে আবার আমি ব্যাক করছি, অটোমেটিক আবার ফেসবুকে কিন্তু নিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যেও আমি কিন্তু দেখেছি, একটু দেখে নেবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, নিশ্চয়ই একটা লাইক, নিশ্চয়ই একটা কমেন্ট, নিশ্চয়ই একটা শেয়ার করে দেবেন। আর হয়তো এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন, তাহলে অনেক নতুন বন্ধু কিন্তু টেনশন থেকে মুক্ত হবে। আর ইভেন্ট নতুন বন্ধু কিন্তু অনেক কিছু জানতে পারবে। এখনও যারা অনেক নতুন বন্ধু আছে ফেসবুকের সম্বন্ধে কিছু জানে না, বুঝে না, আর ইভেন্ট সেই ভিডিওটা কিন্তু নিয়ে নিয়ে চলে আসছি, ঠিক আছে। আর এই ভিডিওটা কিন্তু একমাত্র নতুন বন্ধুদের জন্যই ছিল। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও এভরিওয়ান, লাভ ইউ এভরিওয়ান, বাই বাই, বাই বাই।